সকাল সকাল মিলে গিয়ে কি করলাম। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন 9টা বাজছে। তো আমি ঘুম থেকে উঠে বসে আছি, মানে এখনও বিছানা ছেড়ে উঠিনি। তো আজকে বিছানা থেকেই শুরু করলাম ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে সারাদিন আমি কি করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আবার পরে দেখা হচ্ছে। ঘুম থেকে ওঠার পর আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আর সত্যি বলতে সকালবেলা আমার ভিডিও করতে একটু ইচ্ছে করে না, কারণ প্রচুর ঘুম পাই আবার। আর সকালবেলায় আমি খুব কম ভিডিও দিই। তারপরে ব্রাশ করার পর দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি, একটু মুখ মুছে নিলাম। তারপরে কি আছে চলো একটু দেখা যাক। তারপরে এখানে রয়েছে তাল, রয়েছে তালের বড়া, ক্রিম বিস্কুট আছে, এগুলো সকালবেলা একটু খেয়ে নিলাম, কিন্তু যতটা থাকে ততটা খাই না। পরে দেখো আমি এখন চলে যাচ্ছি মিলে, এই যে কাকার জন্য মুড়ি দিতে। তো চলো মিলে গিয়ে আবার দেখা হচ্ছে। সঙ্গে রয়েছে তোমাদের মদনদা, ও সাইকেলে করেই যাবো। তোমাদের মদনদা সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে পড়েছি। তোমরা খুব সুন্দর একটা নাম দিয়েছো, সেই জন্য আমিও মদনদা বলে ডাকি। তারপরে আমরা পৌঁছে গেলাম মিলের রাস্তাতে। তারপরে মিলে আমি পৌঁছেও গিয়েছি শেষে। তারপরে কাকার খাবারটা নিয়ে গিয়ে যেখানে থাকে সেইখানে রেখে দিলাম। তারপরে দেখেছো বন্ধুরা এখানে কতখানি রয়েছে, মানে এখন সবে সকাল, অনেকে দিয়ে গেছে। আর এই যে রাই, কালো সর্ষে, আর এই যে মিলের ভিতরে মানে খোল পড়ছে, যেটা সর্ষে দিয়েছিল সেটাই এখন খোল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম এত শক্ত আর বিশাল গরম। তো আমি হাতে করে তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে খাঁটি সর্ষের তেল। তো তারপরে দেখো এই যে সর্ষে দিয়ে দিয়েছে গাছে, তো এটা থেকেই তেল হবে বন্ধুরা। ওই যে দেখো পড়েছে একটু। তারপর আমি একটু হাত দিয়ে দেখছিলাম, ওই যে তেল দেখলে একদম বালতির তলে অল্প একটু ছিল, এটা কিন্তু অনেকটা হবে, পুরো 1 বালতি হবে। আর এই যে খাঁটি সর্ষের তেল একজন 1 ড্রাম কিনে নিয়ে গেল। তারপরে এখানে আমি একটু কাজ শুরু করে দিয়েছি। এই যে এগুলো আমি আগে করতাম যখন ফেসবুক করতাম না, তখন এইগুলো মেপে নিয়ে সব লেখালেখি করতাম আর টাকা নিতাম। আগে আসতাম, এখন খুব কম যাই, কোনো দরকার হলে যাই, তাছাড়া যাই না, কারণ এখন আমি সব সময় বাড়িতেই থাকি। তারপর দেখো বন্ধুরা আমার লাইফে সব কিছুই আমি তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি, আর কোনো কিছু লোকাই না, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তারপর কাজ করছিলাম আমি, আর তোমাদের মদনদা গেছিলো ডালপুরি আনতে, তো ডালপুরি নিয়ে চলে এসেছে। তো চলো ওটাই আমরা এখন খাবো। তো এই যে আমরা 3 জন মিলে খাচ্ছিলাম, তোমাদের মদনদা, আমি আর আমার কাকা। তো এইখানে খেতে প্রচুর লজ্জা লাগে, এইখানে বলে না, বাড়িতেও লজ্জা পাই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমাদের মদনদা কোথায় পায়ে লাগিয়েছে, দিয়ে কীভাবে হাঁটছে দেখো। এটা হচ্ছে আমার বন্ধু, দোকান খুলেছে আর খিচুড়ি খাচ্ছে, বললো একটু ভিডিও করতে, তাই করে নিলাম। আর তারপরে মদনদা দেখো সাইকেল চালিয়ে আমাকে নিয়ে চলে যায়। আর এই দেখো বন্ধুরা, এই নিয়ে আমার সব ভিডিও দেখে। তারপর বাড়ি এসে দেখি ঠাকুমার উনুন পুজো হয়ে গেছে। আমাদের এটাকে আঁখাপালা বলে, তোমাদের কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর স্নান টান করে মার কাছে গিয়েছিলাম, মা রান্না করছিল সেটাই দেখতে। মা সয়াবিন আলু কষে নিচ্ছিল, আর এই যে ডিম রেখেছিল আমার জন্য। তো সেই ডিমগুলোই আমি মাকে ছাড়িয়ে দিচ্ছিলাম, মার কাজে একটু হেল্প করে দিচ্ছিলাম। সবসময় তো ভিডিও করতেই ব্যস্ত থাকি, তো আজ একটু ফাঁকা ছিলাম তাই ছাড়িয়ে দিলাম। তারপর দেখো আমার ডিমটা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ঘরে চলে আসলাম একটু নেল পালিশ পরার জন্য, তো সেটাই আমি একটু পরে নিচ্ছিলাম। তো আমার নেল পালিশ পরা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা। তারপরে এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম। তো লম্বা একটা ঘুম দিয়ে রনেশোনা আর আমি উঠে পড়লাম। বিকেলবেলা দিদি চিড়ে দিয়ে কি একটা বানিয়েছিল, তবে নাম জানি না, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তারপর সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে দেওয়ার পরে এই ছিল আজকে সারাদিনের আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা বাই বাই।